হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই তো রোজ আর কিছু টুকিটাকি বাজার করার জন্য সেদিন চলে গেলাম কস্টকোতে। আসলে রোজ আর কিছু বাজার বলতে গেলে ফ্রুটস, তারপর ডেটস, তারপর চিনি, আলু, এসব কিছু আমরা সবসময় কস্টকো থেকে করে থাকি। কস্টকোতে একটু সস্তার ভিতরে বেশি জিনিস পাওয়া যায়, তাই তো যাচ্ছিলাম কস্টকোতে। দেখেন খুব সুন্দর সেদিন বিকেলটা ছিল, কোনো বাতাস ছিল না এবং ঠান্ডা খুব কম ছিল, তো ভালোই লাগছিল। হেঁটে হেঁটে যাচ্ছিলাম কস্টকোতে। এখানে কস্টকোটা আমাদের ঠিক 2 স্টেশন পরেই। তো কস্টকোতে ঢুকেই এখানে প্রথমে আসলে ঢোকার পর প্রথমে চলে যেতে হয় দোতলায়। এখান থেকে নিচে থেকে কার্ডটা নিয়ে, আমি জানি না সব কস্টকোতে সেম প্রসেস কিনা, কিন্তু আমাদের এই কস্টকোটা হচ্ছে আপনি নিচে থেকে কার্ড নিয়ে দোতলায় যাবেন, দোতলায় ওখানে গিয়ে দেন মেম্বারশিপ কার্ড শো করতে হয়। মেম্বারশিপ কার্ড শো করে আপনি যদি দোতলা থেকে কিছু কিনেন তো কিনলেন, আর না কিনলে আবার ওই একতলায় এসে আপনাকে গ্রোসারির সব আইটেমগুলো হচ্ছে বেসিক্যালি একতলায় গ্রাউন্ড ফ্লোরে, তো ওখান থেকে এগুলো আপনি বাই করতে পারবেন। তো আমি যাচ্ছিলাম, এখানে সব কিছু দেখেন উপর থেকে দেখে মনে হচ্ছিল যেন কোনো গুদাম ঘরে এসেছি। আসলে এটি একটি গ্রোসারি শপ এবং এখানে অনেক বেশি জিনিস আপনি কম দামে কিনতে পারবেন। কস্টকো তো কম বেশি সবাই চিনে, কস্টকো সম্পর্কে নতুন করে বলার আসলে কিছুই দরকার নেই। তো যাচ্ছিলাম দোতলায় গিয়ে যে আমরা মেম্বারশিপ কার্ডটা দেখাচ্ছিলাম, তো ওখান থেকে আমরা একটু ঘুরে দেখলাম যে কিছু আছে কিনা। বেসিক্যালি আমরা এখান থেকে একটু ভ্যাসলিন, লোশন এগুলো কিনে থাকি, এগুলো আসলে ছিল না, জানি না কেন। তো এই যে আমরা গ্রোসারিগুলো কেনার জন্য আবার নিচের দিকে যাচ্ছিলাম। নিচে থেকে ভিউটা দেখতে অনেক সুন্দর লাগছিল, সবাই একদম নিস্তব্ধ, কেউ কারোর সাথে কোনো কথা বলে না। এখানে সবাই চুপচাপই নিজের মতো নিজেই কেনাকাটা করছিল। তো আমরাও এখানে চেষ্টা করছিলাম যা যা লাগবে তার মধ্যেই কেনার জন্য। তো কস্টকোতে আসলে বাজার করতে গেলে মনে হয় যেন এটা কিনি ওটা কিনি, কিন্তু আসলে দেখা যায় যখন আমরা কাউন্টারে যাই, এখানে এত লম্বা একটা বিল ধরা দেয়, তো সেজন্য একটু ভেবে চিন্তে কেনাকাটা করতে হয়। এই যে নিচে নামছি আমরা, নিচে নেমে তো প্রথমে আমাদের চোখে পড়লো হচ্ছে আঙ্গুর। তো আঙ্গুরটাই আমি আগে নিলাম। এই যে আপনারা দেখতে পারবেন এখানে অনেক ফ্রেশ আঙ্গুর উঠেছে দেখলাম। তো ফ্রেশ আঙ্গুরটা নিয়ে দেন আমরা আবার চলে যাচ্ছিলাম অন্য ইয়ার দিকে। তো ওদিকে পাশে একটি ফ্রিজ ছিল, তো ফ্রিজে আমি যাইনি যেহেতু ওদিকে ঠান্ডা। ফ্রিজের ভিতর আসলে ওখানে ঢুকলে যে সবজিগুলো কিনতে পাওয়া যায়, তো ওখান থেকে নিয়ে আসলো আমি ওদিকে যাইনি আসলে। তো ওখান থেকে সালাদ, ক্যারেট অ্যান্ড পার্সিমন এগুলোই আনা হয়েছিল। তো আমার আসলে দরকার ছিল লেবুটা এখানে অনেক কম রেটে আপনি বেশি লেবু পাবেন, তো লেবুটা নিয়েছিলাম, যেহেতু রমজান মাসে লেবুটা অবশ্যই লাগে। দেন নিয়েছিলাম এখান থেকে মালটা, দেন পেয়েছিলাম আনারসটা অনেক সস্তায় পেয়েছিলাম আমরা। দেন মেলন আমার অনেক পছন্দের একটি ফ্রুট, কারা কারা মেলন অনেক পছন্দ করেন জানাবেন। তো এখান থেকে সবচেয়ে আমরা যেটার জন্য আসা সেটা হচ্ছে আলু আর পেঁয়াজ। এখানে কম ইয়াতে আপনি আলু আর পেঁয়াজ পেতে পারবেন। তো এই যে ভেজিটেবলসগুলো দেখছিলাম এবং সেই সাথে খুঁজছিলাম ডেটস, খেজুরটাও পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ, কারণ গতবার আমরা যখন গিয়েছিলাম খেজুরটা পাইনি, তো এবার পেয়েছি আলহামদুলিল্লাহ। তো খেজুর নিয়ে নিলাম একটি। সরি, আমি আসলে অত ভালো ভিডিও মেকার না, তো দ্যাটস ওয়াই আমি আসলে প্রাইসগুলো সহ আপনাদেরকে মেনশন করি না, আমি নিজে নিচ্ছিলাম। আমার মাথায় ছিল না যে আসলে আমি প্রাইসগুলো আপনাদেরকে দেখানো উচিত, তো সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এই যে চলে আসলাম চিজ সেকশনে। এখানে ভ্যারাইটিস চিজ পাওয়া যায়। তো কোনটা নিব আমার আসলে চিজ স্টিকি বানানোর ইচ্ছা ছিল, তো ওইটার জন্য আসলে আমার দরকার মোজারেলা চিজ। তো মোজারেলা চিজ এখানে এক প্যাকেট নিয়ে নিলাম, আর চিন্তা ভাবনা না করে, এত কিছু চিন্তা করতে গেলে আসলে কোনো কিছু কেনা হয় না, তো সেজন্য মোজারেলা চিজটা নিয়ে নিলাম। এটির দাম ছিল 1000 ইয়েন করে। তো দেন আমরা ওদিকে আমি আসলে ভিডিও অন করে ওদিকে দেখছিলাম যে ওখানে ফ্রিতে খাবার দিচ্ছিল।
তো এটা কি দেখার জন্যে গিয়েছিলাম, আমরাও গেলাম এখানে। তো দেখি সবাই ওদিকে লাইন ধরে আসে, কেন লাইন ধরে আসে সেটাই দেখতে গেলাম। দেখলাম যে ফ্রি খাবার দিচ্ছে, তো আমরাও গেলাম ফ্রি খাবার দেখতে। হ্যাঁ, এমন কি জিনিস দিচ্ছে যেটার জন্য সবাই এরকম লাইন ধরে আছে। তো দেখলাম যে এটি হালাল না। সো হালাল না যেহেতু এটা খাওয়া তো পসিবল না, তো আমরা ওখান থেকে আর ট্রাই করি নাই। তো এই যে সবাই হাঁটছে এবং আমার ভিডিও অন, কোন দিকে ভিডিও করছি নিজেও জানি না। তো আমার মতো কারা কারা এরকম স্ট্রলারে নিজের ব্যাগটা ক্যারি করেন সেটা জানাবেন। তো এই যে এখানে কিছু এগুলো কি নিজেও চিনতেছি না। আচ্ছা, মেইন জিনিস এখানে চলে আসলো, আমরা হঠাৎ করে মাথায় ঢুকলো যে আমরা স্টেকি খাবো। তো স্টেকি কেনার জন্য এখন মাংস বাছাই চলছে, কোন স্টেকি কোন পার্টটা নেওয়া যায়। এই পার্টে আমি একটু লম্বা ভিডিও করেছি, কারণ আমার যে ভিডিও আমি জানি না, আর আমি এটা এডিটও করতে ইচ্ছা করছে না, তাই আপনারা ওরকম দেখতে থাকেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিও লম্বা হওয়ার জন্যে। তো স্টেকের জন্য মাংস বাছাই চলছে, এটা নিব না ওইটা নিব না, এটা নিব না ওইটা নিব, কিন্তু সবই কিন্তু স্টেকের মাংস। বাট মানে পিসগুলো কিছু কিছু আছে পিস করা, কিছু কিছু আছে পিস ছাড়া, এবং আপনি আপনার ইচ্ছা মতো পছন্দ মতো নিতে পারবেন। সবই স্টেকই খাওয়া যাবে। তো এ তো স্টেকি বাছাই করতে করতে দেখছিলাম কোনটার কেমন প্রাইস, এবং এগুলো একটু প্রাইস রেঞ্জটা একটু বেশি ছিল। এইগুলো হচ্ছে সব গরুর টাং, জিব্বা বা জিওবা, যে প্রনাউন্সিয়েশনে বলেন। তো এই তো জিওবাটা আমরা নিই, আমরা আসলে এই স্টেকিটাই কিনেছিলাম শেষমেশ। এই যে এই স্টেকিটাই, এটাই বেস্ট মনে হয়েছে আমাদের কাছে। তো আসলে কনফিউজ ছিলাম এরকম পুরা পিসটা নিব নাকি এরকম পিস করাগুলো নিব। তো শেষমেশ পিস করাটাই নিলাম। আর এই তো চলে আসলাম কস্টকোর আমার সবচেয়ে পছন্দের পার্ট, সেটি হচ্ছে ডেজার্টের পার্ট। এবং I love the Costco desserts, especially this চিজি টার্ট যেটা, সেটাই। এখানে দেখি ওরা একটি নতুন টার্টও এনেছে, ওইটা আমার ট্রাই করা হয়নি, চকলেটটা। আমার চিজি টার্টটা অনেক বেশি পছন্দ, এবং এটা আসলে যে খায়নি সে বুঝবে না আসলে এটা কতটা মজা। তো এই তো চলে যাওয়ার সময় দেখলাম কস্কোর বার্থডে কেকগুলো, এগুলো আসলে সবসময় থাকে। এগুলো আসলে কি বলবো, এত সুন্দর আর অনেক বড় হয় যে ইজিলি অনেক মানুষ খেতে পারে। এবং এটি হচ্ছে আরেকটি পছন্দের পার্ট, সেটি হচ্ছে বেকারি পার্ট। এখানে আপনি ভ্যারাইটিস রকমের বানস, ড্যানিশ, ক্রোসন্ট, ডোনাটস, অনেক কিছুই পাবেন এখানে। এক এক সময় এক এক রকম ভ্যারাইটিস জিনিস ওঠে, তবে আমরা ক্রোসন্টটাই বেশিরভাগ কিনে থাকি এখানে। এখন এবার দেখেছি এইসব চকলেটি ড্যানিশগুলো এসেছে, এটা কেনা হয়নি, কিনেছিলাম ওই যে সেম ক্রোসন্টটাই। এবং এটাও নেওয়ার জন্য চেয়েছিলাম, পরে আবার নেওয়া হয়নি। এগুলো অনেক মজা, এটি ট্রাই করতে হবে। দেখতে অনেক সুন্দর লাগছিল, অনেকটা আমাদের দেশে ওই যে সুজির কতগুলো পিঠা বানায় না, ওরকমই লাগছিল। খুব সুন্দর লাগে, এগুলো এত সুন্দর করে সাজায় রাখে, খুব সুন্দর লাগে এইসব বেকারিজ আইটেমগুলো। তো এই তো এগুলো যাচাই বাছাই করে দেন আমরা চলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। দেন আবার চোখে পড়লো আবার কতগুলো ডেজার্ট, যেগুলো দেখলে লোভ সামলানো কঠিন। অ্যান্ড মাই ফেভারিট, অ্যান্ড আই থিঙ্ক এভরিওয়ানস ফেভারিট, তিরামিসু ওদিকে চলে গেল। দেন এই যেগুলো হচ্ছে কি জানি সব কেকস, আচ্ছা ওদিকে হচ্ছে সব কেকসের পার্ট। এই তো সবাই কিনছে, যে আমাদের জিনিস এখানে টর্টেলা নিলাম, মশলা নিলাম। এই তো চলে যাওয়ার সময় চোখে পড়লো এইসব বিউটিফুল ফ্লাওয়ার। সবাইকে ফ্লাওয়ারের শুভেচ্ছা। অ্যান্ড প্লিজ যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন, অ্যান্ড যারা ইউটিউবতে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।